হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ আর বিং ওয়েলকাম। তো আজকের ভিডিওতে তোদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটার নাম হচ্ছে যে জারণ এবং বিজারণ। তো তোদের এই টপিকটার উপর অনেক ডাউট থাকে, আবার হচ্ছে যে এই টপিকটা তোরা ম্যাক্সিমাম ঘুলিয়ে ফেলিস আর কি, যে কখন অক্সিজেন যুক্ত হলে জারণ নাকি অক্সিজেন যুক্ত হওয়াটাকে বিজারণ বলে, এই একটা ঘুলিয়ে ফেলা তো আছেই। তারপরে আবার অনেক অনেক রিয়াকশানে দেখিস যে অক্সিজেন বা হাইড্রোজেন নিয়ে কোনোটাই যুক্ত হচ্ছে না বা কোনোটাই মুক্ত হচ্ছে না, তা সত্ত্বেও লেখা আছে জারণ বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া। এবার সেটা তোরা বুঝে পাস না। তো বেসিক্যালি আজকে আমাদের এই চ্যাপ্টারটাকে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা এই মানে হচ্ছে যে এই কনসেপ্টটাকে মনে রাখতে পারি আর কি, মানে দ্বিতীয়বার যাতে ঘুলিয়ে না ফেলি। আর দুই নাম্বার হচ্ছে যে আমরা হচ্ছে যে হাইড্রোজেন বা অক্সিজেন ছাড়াও অন্যান্য কিসের সাপেক্ষে জারণ হচ্ছে আবার কিসের সাপেক্ষে বিজারণ বিক্রিয়া হচ্ছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। তো দেখ, তো সবার আগে আমরা যদি জারণ বলি, তো জারণের ইংরেজি কথা হচ্ছে যে অক্সিডেশন, আর হচ্ছে যে বিজারণের ইংরেজি কথা হচ্ছে যে রিডাকশন। আচ্ছা, তো দেখ, ইংলিশে যারা এটা মুখস্থ করার চেষ্টা করবি তাদের ক্ষেত্রে তো খুবই ইজি ব্যাপার। অক্সিডেশন কথাটা মানেই বুঝে যাচ্ছে যে অক্সিজেন যুক্ত হওয়া। আচ্ছা, এবার দেখ, বাংলাতে যদি আমি বলি জারণ, তাহলে বর্গের জ আকার ও জারণ। জাওরণ মানে জারণটাকে যদি আমরা একটু ভুলভাল উচ্চারণ করি তাহলে হবে জাওরণ, এরকম টাইপের একটা উচ্চারণ হবে। তো বর্গীর জ ফর এটা মনে রাখবি যে যুক্ত হওয়া, যুক্ত হওয়া। আর ও, ও দিয়ে মনে রাখবি যে অক্সিজেন। বোঝা গেল? তাহলে হচ্ছে যে জারণ, অক্সিডেশন তো ইংরেজি কথা, এটা ইজিলি মনে রাখা যায়। আর জারণ যারা বাংলায় মুখস্থ করতে মনে রাখার চেষ্টা করছিস তারা এইভাবে মনে রাখতে পারিস যে জারণটাকে উচ্চারণ করলে হয় জাওরণ, তাহলে বর্গীর জয়াকার ও র মূর্ধন্য এরম টাইপের হবে। আচ্ছা, তাহলে বর্গীর জয়াকার মানে বর্গীর জ দিয়ে যুক্ত, যুক্ত যদিও যুক্ত বানানটা অন্তর জ দিয়ে হয়, কিন্তু তাও আমরা বর্গীর জ দিয়ে মনে রাখবো যে যুক্ত হওয়া। আর যাও, ও দিয়ে মনে রাখবো যে অক্সিজেন। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা ইজিলি এখান থেকে মনে রাখতে পারবো যে জারণ মানে কি হয়। জারণ মানে আমাদের অক্সিজেন O2 যুক্ত হওয়া। বোঝা গেল? তো জারণ মানে হচ্ছে যে আমাদের O2 যুক্ত হওয়া। তাহলে এবার তাহলে বিজারণের ক্ষেত্রে কি হবে? বিজারণের ক্ষেত্রে O2 যদি এখানে আমাদের যুক্ত হয়, O2 যদি আমাদের যুক্ত হয় তাহলে আমাদের বিজারণের ক্ষেত্রে কি হবে? O2 মুক্ত হওয়া। O2 আমাদের মুক্ত হওয়া। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখ, জারণ মানে আমাদের অক্সিজেন যুক্ত হওয়া, এটা আর আমরা দ্বিতীয়বার ভুলবো না আশা করি। জাওরণ মানে যুক্ত হওয়া অক্সিজেন, আর ইংরেজিতে অক্সিডেশন, এ তো ইজিলি মনে রাখা যায়। আর তাহলে জারণে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে এখানে O2 মুক্ত হবে। এইবার দুই নম্বরে আমরা মনে রাখবো যে বিজারণের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেন যুক্ত হওয়া। বিজারণের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে হাইড্রোজেন যুক্ত হওয়া, আর আমাদের তাহলে জারণের ক্ষেত্রে হয়ে যাবে হাইড্রোজেন মুক্ত হওয়া। বোঝা গেল? তাহলে দেখ, কনসেপ্টটা আরো একবার দেখে নে যে জারণের ক্ষেত্রে হচ্ছে যে অক্সিজেন যুক্ত হয়, মানে কোনো বিক্রিয়ায় যদি দেখি যে অক্সিজেন যুক্ত হচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো যে জারণ বিক্রিয়া। বোঝা গেল? আবার যদি কোনো একটা বিক্রিয়ায় দেখি যে হাইড্রোজেন মুক্ত হয়ে যাচ্ছে তাহলে সেটাকে আমরা কি বিক্রিয়া বলবো? যদি আমরা কোনো বিক্রিয়ায় দেখি যে হাইড্রোজেন মুক্ত হয়ে যাচ্ছে তাহলেও সেটাকে আমরা জারণ বিক্রিয়াই বলবো। তাহলে এখানে মনে রাখবে যে অক্সিজেন যুক্ত হাইড্রোজেন মুক্ত, অক্সিজেন যুক্ত হওয়া হাইড্রোজেন মুক্ত হওয়া। আচ্ছা, তাহলে এখানে বিজারণের ক্ষেত্রে কি হবে? অক্সিজেন মুক্ত হওয়া আর হাইড্রোজেন যুক্ত হওয়া। তো বেসিক্যালি এই দুটো কনসেপ্ট দিয়েই আমাদের হচ্ছে যে ক্লাস 10 অবধি মোটামুটি চলে আর কি, যে অক্সিজেন এবং হাইড্রোজেনের সাপেক্ষে আমাদের বইতে লেখা থাকে। তো
এবার তোরা হচ্ছে যে কেমিস্ট্রি পড়তে গিয়ে মানে ক্লাস 10-এরই কেমিস্ট্রি পড়তে গিয়ে অনেক অনেক রিয়াকশন পাস, যেসব রিয়াকশনগুলো হচ্ছে যে অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা মানে মোটামুটি বার করা যায় না, মানে তোরা নিজেরাই বুঝিস না যে এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন তো কিছুই নেই, যুক্ত হওয়া মুক্ত হওয়া তো কিছুই বুঝতে পারছি না, তা সত্ত্বেও এটাকে হচ্ছে যে জারণ বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া বলছে কেন। তো 3 নম্বর কনসেপ্ট এটা মনে রাখ যে ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করাটাকে জারণ বলে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? 3 নম্বর ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করা, বোঝা গেল? তাহলে দেখ 3 নম্বর কনসেপ্ট মানে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করা। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? এই সরি, আচ্ছা জারণের 3 নম্বর কনসেপ্ট হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করলে কি হবে বলতো? পজিটিভ আয়নে পরিবর্তন হবে বা ক্যাটায়নে পরিবর্তন হবে, তাই তো? তাহলে ইলেকট্রন ত্যাগ করে মানে কি? ইলেকট্রন ত্যাগ করে মানে কিছুই না, ধর হচ্ছে যে এরকম আছে এমজি, ঠিক আছে, এমজির মাথায় 2+ কখন আসবে বল? এমজি এর মাথায় 2+ কখন আসবে? যখন এমজি দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবে তখনই এমজির মাথায় 2+ আসবে, বোঝা গেল? তখনই এমজির মাথায় 2+ আসবে। ক্লিয়ার? আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করা এই কথার মানে কি? ইলেকট্রন গ্রহণ করা এই কথার মানে কি বল? ইলেকট্রন গ্রহণ করার কথা, ইলেকট্রন গ্রহণ করা যেরকম হচ্ছে আমাদের হয়ে যায় অক্সিজেন, অক্সিজেনের মাথায় 2- আর কি, অক্সিজেনের মাথায় 2-, বোঝা গেল? যেরকম হচ্ছে আমাদের ক্লোরিনের মাথায় মাইনাস আসে, ক্লোরিনের মাথায় মাইনাস আসে, মাইনাস কেন আসে বল? ক্লোরিনের মাথায় যেরকম হচ্ছে HCl, যদি আমি বলি এইচ এর মাথায় প্লাস আছে, ক্লোরিনের মাথায় আচ্ছা NaCl দিয়ে বললে ভালো হয়, কারণ হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl হচ্ছে যে আয়ন উৎপন্ন করে না, মানে ওটা হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করে, তাই NaCl দিয়ে আমরা বুঝাচ্ছি ব্যাপারটা। আচ্ছা দেখ NaCl, তো এখানে কি হয় Na পজিটিভ, Cl মাইনাস, এইটা তো তোরা অলরেডি দেখে এসেছিস। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে যে Cl এর মাথায় মাইনাসটা কেন হলো বল? এই Cl এর মাথায় মাইনাসটা কেন হলো আর N এর মাথায় প্লাসটা কেন হলো বল? N এর মাথায় প্লাসটা কেন হলো? N এর মাথায় প্লাসটা হয় কারণ হচ্ছে যে Na একটা ইলেকট্রন Cl কে দান করে দিচ্ছে, আর হচ্ছে যে Cl এর মাথায় মাইনাস আসছে কারণ হচ্ছে যে ওই ইলেকট্রনটা Cl মানে Cl গ্রহণ করছে তাই একটা ইলেকট্রন, তাই এর মাথায় একটা মাইনাস চলে আসছে, বোঝা গেল? তাহলে ইলেকট্রন গ্রহণ করলে আমাদের মাথায় নেগেটিভ চার্জ চলে আসে, আর ইলেকট্রন ত্যাগ করলে আমাদের পজিটিভ চার্জ চলে আসে, বোঝা গেল? আচ্ছা, তাহলে ইলেকট্রন ত্যাগ করা ব্যাপারটাকে এবার আকাশ থেকে নিচে পড়ার মতো মনে হচ্ছে না তো? মনে হচ্ছে তো একদম ইজি ব্যাপার, হচ্ছে যে পজিটিভ আয়ন তৈরি হওয়া বা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া, ইলেকট্রন ত্যাগ করে দিলে পজিটিভ আয়ন উৎপন্ন হয়, আর ইলেকট্রন গ্রহণ করা এই ব্যাপারটাকে আমাদের এখন আশা করি ইজি মনে হচ্ছে। আচ্ছা, এবার 4 নম্বর কনসেপ্ট যেটা হয় সেটা হচ্ছে যে অক্সিডেশন, অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি, অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি, আর হচ্ছে যে এদিকে কি হবে কি অক্সিডেশন অক্সিডেশন নাম্বারের হ্রাস, বোঝা গেল? আচ্ছা, এইবার তোদের মনে হচ্ছে যে অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি বা অক্সিডেশন নাম্বারের হ্রাস এই ব্যাপারটা আবার কি? তো একদম এই আয়নের মতোই, এই যে ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ আয়ন তৈরি হয়, পজিটিভ আয়ন তৈরি হয় তো ইলেকট্রন আমাদের যখন ত্যাগ করে। আচ্ছা, তো অক্সিডেশন নাম্বার ব্যাপারটা কি? এই ব্যাপারটা আর কিছুই নয়, এটার সাথে একেবারে সম্পর্কযুক্ত, বোঝা গেল? আচ্ছা, যেরকম হচ্ছে যে এমজি এর মাথায় 2+, বোঝা গেল? আচ্ছা, তো এমজি এর মাথায় 2+ মানে দুটো পজিটিভ চার্জ আছে, দুটো পজিটিভ চার্জ আছে, এটাকে আমরা বলবো যে অক্সিডেশন নাম্বার, এটাকে আমরা বলবো যে অক্সিডেশন নাম্বার, বোঝা গেল? আচ্ছা,
যেমন আমরা বলি যে NaCl, তাহলে n এর মাথায় একটা প্লাস চার্জ আছে, তাহলে এর n এর অক্সিডেশন নাম্বার হয়ে যাচ্ছে আমাদের 1, বোঝা গেল, সোডিয়ামের হচ্ছে যে 1। তাহলে আমরা যদি সোজা সাপটাই বলি যে কোনো একটা মৌলের চারপাশ থেকে অন্যান্য মৌলগুলো সরিয়ে দিলে যে পরিমাণ আমরা পজিটিভ চার্জকে পাই, যেমন হচ্ছে যে Mg এর মাথায়, Mg তো সাধারণত নিউট্রাল অবস্থায় থাকে, জিরো চার্জ, মাথায় তো জিরো থাকে। তো Mg ও যদি আমি নিই ও, তাহলে দেখ Mg কে যদি নিই, তাহলে এটার উপরে যদি আমি হাত দিই তাহলে কারেন্ট তো লাগবে না, কারণ এর মধ্যে কোনো পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ এক্সট্রা কিছুই নেই। আচ্ছা, এটা নিস্তড়িত আকারে আছে। আচ্ছা, যদি আমি এবার অক্সিজেনটাকে সরিয়ে নিই তাহলে আমার কি হবে? Mg2+। Mg2+ই কেন হলো? কারণ হচ্ছে যে আমাদের এই অক্সিজেনের যোজ্যতা কত ছিল? অক্সিজেনের যোজ্যতা আমাদের হয় 8, তাই তো? আমাদের অক্সিজেন 8 হয়। তাহলে প্রথম কক্ষে থাকবে কটা ইলেকট্রন? দুটো। তারপরে কক্ষে 6টা ইলেকট্রন। আচ্ছা, তাহলে আর লাগবে কটা? দুটো। আর দুটো ইলেকট্রন চাই। তাহলে অক্সিজেন আমার দুটো মাইনাস ইলেকট্রন গ্রহণ করেছিল কার কাছ থেকে? Mgর কাছ থেকে। কারণ কি? Mgর কাছে দুটো বেশি ছিল। কেন বেশি থাকবে? দেখ, Mg আমাদের হয় 12 নম্বরে, তাহলে প্রথম কক্ষে Mg থাকবে দুটো ইলেকট্রন, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে দুটো ইলেকট্রন। এই তার মানে এটা শেষ কক্ষের দুটো ইলেকট্রন। তাহলে এই শেষ কক্ষে দুটো ইলেকট্রন Mg অক্সিজেনকে দান করে দেবে, বুঝে গেল? তাই Mgর মাথায় 2+ হবে। আচ্ছা, আর এই অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করবে, তাই অক্সিজেনের মাথায় 2- হয়ে যাবে। আচ্ছা, তো বেসিক্যালি অতটাও জটিলভাবে মনে রাখার দরকার নেই, তোদের যেটুকু কাজের সেটুকুই মনে রাখবি, যে কোনো একটা আয়নের মাথায় যে পরিমাণ প্লাস চার্জ আছে সেটাকে আমরা বলবো যে তার অক্সিডেশন নাম্বার। আচ্ছা, তো দেখ, অক্সিডেশন নাম্বার ব্যাপারটা তো এই ইলেকট্রন ত্যাগের মতোই, তাই না? কারণ ইলেকট্রন ত্যাগ করছে তবেই তো প্লাস চার্জটা আসছে, বোঝা গেল? আচ্ছা, এইবার এখানে লেখা আছে যে অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি আর অক্সিডেশন নাম্বারের হ্রাস। দেখ, আমি যদি প্রথমে নিই ফেরিক নিস্তড়িত আকারে থাকে, সাধারণত লোহা, বোঝা গেল? আচ্ছা, ফেরিক ধর Fe2+, ধর এরকম লেখা আছে। এ কথার মানে কি বল? Fe2+, এ কথার মানে কি? এ কথার মানে কিছুই নয় যে ফেরিক আমাদের কি করছে? ফেরিক আমাদের দুটো ইলেকট্রন দান করছে। ফেরিক আমাদের দুটো ইলেকট্রন দান করছে। আবার অনেক জায়গায় আবার এবার ধর আমি এই ফেরিকটাকে কোনো একটা রিয়াকশানে দেখলি যে Fe3+ হয়ে গেছে। হ্যাঁ, কোনো একটা রিয়াকশানে দেখছিস যে Fe বাঁদিকে আছে Fe2+, ডান দিকে আছে Fe3+। সাপোজ ধর আর কি, বাস্তবে হয় এরকম, তোকে দেখে কোনো লাভ নাই। আচ্ছা, তাহলে এই যে Fe3+, এর মানে কি? এর মানে হচ্ছে যে তিনটে ইলেকট্রন দান করেছে। আচ্ছা, এবার তোকে আমি কি বললাম? একটু আগে বললাম না অক্সিডেশন নাম্বারটা কোনটা? এটা অক্সিডেশন নাম্বার ফেরিকের, এটাও ফেরিকের অক্সিডেশন নাম্বার। প্রথমে ছিল 2, এখন হয়ে গেছে 3। তাহলে কি হলো? অক্সিডেশন নাম্বারের কি হলো? বৃদ্ধি তো হলো, অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি হলো। অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি হলো তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি মানে আর কিছুই নয়, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আরো বেশি বৃদ্ধি পাওয়া। তার মানে দেখ, এই জিনিসটাকে আরো বেশি এমফাসাইজ করছে আর কি। অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি মানেই কি? ইলেকট্রন ত্যাগের প্রবণতা আরো বেশি। তার মানে কি? পজিটিভ আয়ন গঠনের প্রবণতা আরো বেশি, বুঝে গেল? আচ্ছা, আর হচ্ছে অক্সিডেশন নাম্বারের হ্রাস ব্যাপারটা কি হয়? ধর কোনো একটা রিয়াকশনে দেখলি Fe3+ বাঁদিকে আছে, ডান দিকে হচ্ছে যে Fe2+। আচ্ছা, তো কখন কিভাবে, মানে এই রিয়াকশনটা কি করে হতে পারে বল? Fe3+ ছিল, বুঝতে পারলি? তো এই কথাটাকে দেখার মানেই আমি কি বুঝবো? যে ফেরিক আমাদের তিনটে ইলেকট্রন দান করেছে। এটা আমি ডান দিকে দেখলাম যে Fe2+ কখন হবে বল? Fe2+ কি করে হতে পারে? কখন হবে Fe2+? তখনই হবে
যখন Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করবে, Fe3+ যখন একটা ইলেকট্রন আমাদের গ্রহণ করবে, আমাদের একটা ইলেকট্রন যখন আমাদের Fe3+ গ্রহণ করবে, তাহলে মাথায় মাইনাস চার্জ, মাথায় প্লাস চার্জ এক কমে যাবে, বোঝা গেল? তাহলে Fe3+ যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখনই তো Fe2 পজিটিভ হবে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটাকে আমি বলছি যে অক্সিডেশন নাম্বারের হ্রাস, আর হচ্ছে যে অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি কি? Fe2+ দুটো ইলেকট্রন দিচ্ছিল, এখন 3টে ইলেকট্রন দিচ্ছে, তাহলে কি হয়ে গেল? আমাদের অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি হয়ে গেল। আর ঠিক ব্যাপারটাকে যদি আমি উল্টে লিখি মানে Fe3+টা এদিকে লিখি, Fe2+টা এদিকে লিখি, তাহলে কি হয়? প্রথমে বেশি ইলেকট্রন দিচ্ছিল, এখন কম ইলেকট্রন দিচ্ছে, বোঝা গেল? দেখ, এখানে 3টে ইলেকট্রন দিচ্ছিল, এখন এখানে 2টো ইলেকট্রন দিচ্ছে। এবার হচ্ছে যে 2টো ইলেকট্রন দিচ্ছে, সেই ব্যাপারটাকেই যদি আমি আরো ভেঙে বলি, তার মানে হচ্ছে যে একটা ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে, আর কিছুই নয়, বোঝা গেল? তো এই ব্যাপারটা হচ্ছে যে অক্সিডেশন নাম্বারের হ্রাস বা বৃদ্ধি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি কিছু তোদের এক্সাম্পল নিই এবং ব্যাপারটাকে আরো বেশি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তোকে ধর কোনো একটা রিয়াকশন এরকম দিচ্ছে যে Mg+O2 থেকে আমার উৎপন্ন হয়ে যাচ্ছে MgO। তোকে কোনো একটা রিয়াকশন ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাচ্ছে এবং উৎপন্ন হয়েছে যে MgO, বুঝতে পারলি? তাহলে দেখ, এইটাকে তাহলে আমি জারণ বিক্রিয়া বলবো নাকি বিজারণ বিক্রিয়া বলবো? দেখ, প্রথম ক্ষেত্রে এই ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত আছে, এই ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত আছে, আনসার হচ্ছে যে না, নেই। আচ্ছা, এবার দেখ, এই বিক্রিয়া, এবার ডান দিকে যেটা উৎপন্ন হলো ম্যাগনেসিয়াম, তার সাথে অক্সিজেন যুক্ত আছে, হ্যাঁ আছে, আছে তো, অক্সিজেন যুক্ত আছে। তার মানে দেখ, অক্সিজেন যুক্ত হলো, দেখ এই বিক্রিয়াটাই, অক্সিজেন এখানে ছিল না, এখানে উৎপন্ন পদার্থে অক্সিজেন যুক্ত হলো, তাহলে এটাকে আমরা কি বিক্রিয়া বলবো? জারণ। জারণ মানে যুক্ত হওয়া অক্সিজেন, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো? জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো? জারণ বিক্রিয়া আমরা বলবো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখ 2 নম্বর কন্ডিশন, আর একটা বিক্রিয়া আমরা নিচ্ছি। দেখ, Mg এর সাথে যদি আমরা H2 যোগ করি, তাহলে আমাদের কি উৎপন্ন হবে? MgH2 উৎপন্ন হবে, MgH2। এবার MgH2, H এখানে 2 হয়ে গেল কেন? কারণ হচ্ছে যে আমাদের ম্যাগনেসিয়াম হচ্ছে যে, আচ্ছা, Mg আর হচ্ছে যে H2, তো হচ্ছে যে আমাদের হচ্ছে যে এখানে এইবার আমরা আর একটা বিক্রিয়া নিচ্ছি, বিক্রিয়াটা হচ্ছে যে Mg+H2, তাহলে আমাদের উৎপন্ন হবে কি? MgH2 হবে উৎপন্ন। আচ্ছা, এইবার হচ্ছে যে দেখ, এখানে যে Mg আছে, সেই Mgর সাথে কি আমার হাইড্রোজেন ছিল বা অক্সিজেন ছিল? নেই। ডান দিকে আমাদের কি যুক্ত হচ্ছে? হাইড্রোজেন, এই যে আমাদের এখানে যুক্ত হয়ে যাচ্ছে, আমাদের এখানে ডান দিকে হাইড্রোজেন আমাদের যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়া ব্যাপারটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, বোঝা গেল? এই বিক্রিয়াটাকে আমরা বলবো যে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, যেহেতু আমাদের হাইড্রোজেন বাঁ দিকে ছিল না, ডান দিকে আমাদের যুক্ত হয়েছে। আচ্ছা,
আচ্ছা, এবার দেখ এই দুটো বিক্রিয়াকে দেখ, যে NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে আমাদের উৎপন্ন হচ্ছে যে N2 নাইট্রোজেন এবং হাইড্রোজেন। আচ্ছা দেখ তাহলে এই বিক্রিয়াটা আমাদের জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া বল? এই বিক্রিয়াটা আমাদের জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া? দেখ এখানে এই যে N নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন আমাদের যুক্ত আছে, হ্যাঁ নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে। এবার এখানে দেখ N2 উৎপন্ন হলো, তার সাথে কি হাইড্রোজেন যুক্ত আছে? অবশ্যই না। এবার তোদের মনে হচ্ছে যে পাশে প্লাস দিয়ে তো হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে, তো সেটা তো নাইট্রোজেনের সাথে তো যুক্ত নয়, সেটা নাইট্রোজেনের সাথে তো যুক্ত নয়, তাই না? তো দেখ হচ্ছে যে আমাদের এইদিকে বাঁ দিকে হচ্ছে যে আমাদের NH3 মানে যে যৌগটা ছিল তার সাথে হাইড্রোজেন যুক্ত ছিল, ডান দিকে যেটা উৎপন্ন হয়ে গেছে তার সাথে হাইড্রোজেন আমাদের যুক্ত নেই। তাহলে হাইড্রোজেন যদি আমাদের রিমুভ ঘটে, হাইড্রোজেন রিমুভ বা হাইড্রোজেনের যদি আমাদের মুক্ত মানে হাইড্রোজেনের যদি আমাদের মুক্তি ঘটে, হাইড্রোজেনের যদি আমাদের মুক্তি ঘটে, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া মানে কি? অক্সিজেনের যুক্ত হওয়া বা হাইড্রোজেনের মুক্ত হওয়া, অক্সিজেনের যুক্ত হওয়া বা হাইড্রোজেনের মুক্ত হওয়া। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা এইবার দেখ হচ্ছে যে MgO থেকে আমাদের উৎপন্ন হচ্ছে যে ম্যাগনেসিয়াম, আর হচ্ছে যে উৎপন্ন হচ্ছে যে অক্সিজেন। তাহলে দেখ এই যে ডান দিকে যে যৌগটা আছে MgO, ঠিক আছে, এর সাথে আমার অক্সিজেন আছে, দেখ অক্সিজেন তো যুক্ত অবস্থায় আছে। ডান দিকে যেটা আছে সেটার সাথে শুধু অনলি ম্যাগনেসিয়াম আছে Mg, আর অক্সিজেন তো ইন্ডিভিজুয়ালি আলাদা গ্যাস উৎপন্ন হচ্ছে, তো সেটা ম্যাগনেসিয়ামের সাথে তো যুক্ত নয়। তাহলে এখানে Mg শুধু একাই পড়ে থাকছে। তো আলটিমেটলি কি হচ্ছে? বাঁ দিকে আমাদের অক্সিজেন যুক্ত ছিল, ডান দিকে আমাদের অক্সিজেনের মুক্তি ঘটছে। তাহলে অক্সিজেনের মুক্ত হওয়া বা অক্সিজেনের মুক্তি ঘটা বা অক্সিজেনের রিডাকশন ঘটা, এটাকে আমরা কি বলবো? বিজারণ বিক্রিয়া বা রিডাকশন আর কি। তাহলে এটা আমাদের হয়ে যাবে বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এইটাকে আমরা বলবো যে বিজারণ বিক্রিয়া। আচ্ছা এইবার তাহলে আমাদের এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো, যে অক্সিজেন যুক্ত হওয়া ব্যাপারটা কি হয়, আর হচ্ছে যে হাইড্রোজেন মুক্ত হওয়া ব্যাপারটা কি হয়, আর হচ্ছে যে এখানে হচ্ছে যে অক্সিজেন মুক্ত হওয়ার কনসেপ্টটা কি, হাইড্রোজেন যুক্ত হওয়ার কনসেপ্টটা কি। এই দুটো কনসেপ্ট আমাদের আপাতত ক্লিয়ার হলো। এবার যে কনসেপ্টটা বেঁচে থাকছে সেটা হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করা আর ইলেকট্রন গ্রহণ করা। এটা দেখে আমরা কি করে বুঝবো যে কখন জারণ হচ্ছে কখন বিজারণ হচ্ছে, আর হচ্ছে যে অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি বা হ্রাস, এইটাকে দেখে আমরা কি করে বুঝবো যে কখন জারণ হচ্ছে এবং কখন আমাদের বিজারণ হচ্ছে। তো আমরা এবার হচ্ছে যে 3 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর কনসেপ্ট, যে ইলেকট্রন ত্যাগ করা এবং ইলেকট্রন গ্রহণ করা, এটা দিয়ে আমরা কি করে বুঝবো যে কখন জারণ হচ্ছে কখন বিজারণ হচ্ছে। তো দেখ একটু আগে যে এক্সাম্পলটা নিলাম সেই এক্সাম্পলটাকেই নিই। তো যদিও সেটাকে অক্সিজেন দ্বারা আইডেন্টিফাই করা যায়, তা সত্ত্বেও আমি ওই এক্সাম্পলটাকেই নিচ্ছি আর কি। তো যখন এটার এক্সাম্পল কিছু দেখবো তখন তোদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধর আছে হচ্ছে যে Mg প্লাস O2, আচ্ছা আমাদের উৎপন্ন হয়ে গেল হচ্ছে যে MgO, বোঝা গেল? MgO আমাদের উৎপন্ন হলো। আচ্ছা তো দেখ ম্যাগনেসিয়াম কি হয়? ম্যাগনেসিয়াম ধাতু, তাই তো? তাহলে ধাতব প্রবণতা দেখাবে, মানে কি ইলেকট্রন দান করবে, তাই তো? আচ্ছা তো দেখ Mg ধাতু অবস্থায় আছে, তার মানে Mg এর মাথায় 0 চার্জ আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা O2 এর মাথায়ও এখন আপাতত 0 চার্জ আছে, বোঝা গেল? আচ্ছা দেখ
এমজি হচ্ছে যে আমাদের কত নাম্বারে থাকে, এমজি হচ্ছে আমাদের 12 নাম্বারে থাকে। তাহলে 12 নাম্বার মানে 2 8 10, আর শেষের কক্ষে দুটো থাকবে। এই দুটো ইলেকট্রন সে কি করতে চাইবে? দুটো ইলেকট্রন সে দান করতে চাইবে। দুটো ইলেকট্রন সে কি করতে চাইবে? দান করতে চাইবে। বুঝতে পারলি? তো দুটো ইলেকট্রন দান করলে সে কি হবে? এমজি 2+। বোঝা গেল? তাহলে এমজি 2+ হয়ে গেল। আচ্ছা, এবার দেখ অক্সিজেন যদি আমি বলি, অক্সিজেনের যোজ্যতা কত হয়? দেখ, ও এর মাথায় আরেকটা ও বসিয়ে দিলে 8, তাহলে অক্সিজেনের যোজ্যতা আমাদের 8 হয়ে যায়। এটা মনে রাখার প্রসেস। তো প্রথম কক্ষে থাকবে দুটো ইলেকট্রন, তারপরে কক্ষে 6টা, আর লাগবে কটা? দুটো ইলেকট্রন লাগবে। তো তাহলে এমজি দুটো ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, অক্সিজেনের দরকার, তাহলে অক্সিজেন কি ইলেকট্রনগুলো নেবে না? অবশ্যই নেবে। তাহলে অক্সিজেন যদি ইলেকট্রনগুলো নেয় তাহলে কি হবে? O2 মাইনাস এই আয়নে পরিবর্তিত হবে, O2 আয়নে কনভার্টেড হয়ে যাবে, তাই তো? তাহলে এইবার আমরা কি জানি? হচ্ছে যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। সেই কুলম্বের সূত্রে পড়েছিলাম, মনে পড়ছে ফিজিক্সে, যে প্লাস চার্জ মাইনাস চার্জকে আকর্ষণ করে, আর কুলম্বের সূত্র দিয়ে সেটা বার করেছিলাম যে কত পরিমাণ বল কাজ করবে তাদের মাঝখানে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখ এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, এবার পাশাপাশি যুক্ত হয়ে এমজি ও হয়ে যাবে। তো এমজিও এখানে -2, এখানে +2, তাহলে ক্যান্সেল আউট করে দেবে একে অপরকে, তাহলে হচ্ছে যে এমজিও এর মাথায় এখন 0 চার্জ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এই যে এমজি থেকে Mg2 পজিটিভ গঠন হতে গেলে আমাদের এই যে এমজি ছিল বাঁদিকে, তাই তো? দেখ, ডান দিকে ব্যাপারটা এরকম হয়, Mg2+, আর এখানে হচ্ছে যে O2-। ক্লিয়ার? এবার দেখ, এইটা একে টানবে, ঠিক আছে? মানে হচ্ছে যে যেহেতু প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করবে, আচ্ছা, আর হচ্ছে যে মাইনাস প্লাসকে অ্যাট্রাক্ট করবে, তাহলে হচ্ছে যে দুজনে হচ্ছে যে এমজিও হয়ে যাবে আর কি, এমজিও। বুঝতে পারলি? দুজনে এমজিও হয়ে যাবে। তাহলে দেখ, আমাদের ডান দিকে তো এমজি থেকে Mg2+ হলো, ডান দিকে এমজি থেকে Mg2+ হলো অবশ্যই। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের আলটিমেটলি বিক্রিয়াটা হলো কি? এমজি দুটো ইলেকট্রনকে আমাদের মাইনাস করলো, দুটো ইলেকট্রনকে মাইনাস করলো, দিয়ে আমাদের উৎপন্ন হয়ে গেল এটা আমাদের Mg2+। বোঝা গেল? Mg2+, তাই তো? তাহলে এইটাকেই আমরা বলবো যে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া বলবো। আচ্ছা, এটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। কারণ জারণ বিক্রিয়া বলবো কেন? কারণ হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করাটাকে তো আমি জারণ বলছি। আর দেখ, এখানে হচ্ছে যে বাঁ দিকের এমজি দুটো ইলেকট্রন ত্যাগ করে ডান দিকের Mg2+ কনভার্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখ অক্সিজেন, দেখ এখানে O2 মানে নিস্তরিত আকারে আছে, কিন্তু MgO গঠনের জন্য O2- কনভার্ট হচ্ছে তো? অবশ্যই হচ্ছে। হ্যাঁ, তবেই তো MgO গঠন হচ্ছে। তাহলে আমাদের ডান দিকে ছিল কি? ডান দিকে ছিল হচ্ছে যে অক্সিজেন ছিল। আচ্ছা, ডান দিকে আমাদের অক্সিজেন ছিল, অক্সিজেন কি করলো? হচ্ছে যে দুটো ইলেকট্রন গ্রহণ করলো, অক্সিজেন আমাদের দুটো ইলেকট্রন গ্রহণ করলো, তবেই তো O2- কনভার্ট হলো, তবেই তো এই যে O2- কনভার্ট হলো। এই যে এই O2- মানে এইটা আর কি, এই O2- এইটা আর কি, O2- কনভার্ট হলো, তাই না? তাহলে দেখ, ইলেকট্রন গ্রহণ করা, এই যে ইলেকট্রন তো গ্রহণ করলো, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? এই বিক্রিয়াটাকে আমরা বলবো যে বিজারণ বিক্রিয়া বা রিডাকশন। বিজারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমরা বলবো যে বিজারণ বিক্রিয়া। তো তোরা দেখবি যে কেমিস্ট্রি বইয়ে হচ্ছে যে কোনো একটা রিয়াকশন দেওয়া থাকে, দিয়ে লেখা থাকে জারণ বিক্রিয়া, আর তার তলায় লেখা থাকে যে বিজারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়া হচ্ছে যে পজিটিভ চার্জ, মানে হচ্ছে যে ক্যাটায়ন গঠন হচ্ছে, সেইটাকে লেখা থাকে। আর হচ্ছে যে বিজারণ বিক্রিয়ায় অ্যানায়ন গঠন হচ্ছে, মানে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, সেটাকে লেখা থাকে। বুঝতে পারলি? তাহলে পৃথিবীর যে কোনো রিয়াকশানে জারণ এবং বিজারণ একসাথে হচ্ছে, জারণ এবং বিজারণ একসাথে ঘটছে, মানে কেউ ইলেকট্রন দান করছে তো কেউ সেটা গ্রহণ করছে, যে দান করছে তার হচ্ছে যে জারণ ঘটছে। বুঝতে পারলি? আর হচ্ছে যে গ্রহণ করছে তার হচ্ছে যে বিজারণ ঘটছে। তাহলে যে কোনো রিয়াকশানে জারণ এবং বিজারণ একসাথে ঘটছে, যে কারণে এইটাকে বলা হয় যে রেডক্স রিয়াকশন। বোঝা গেল ব্যাপারটা? এই কারণে আমরা এটাকে বলি যে রেডক্স রিয়াকশন। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করা
এই কনসেপ্টটা তোদের ক্লিয়ার হলো আর কি, যে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ দিয়ে আমরা কি করে বুঝবো যে কখন হচ্ছে যে আমাদের জারণ হচ্ছে এবং কখন হচ্ছে যে বিজারণ হচ্ছে। তো এটা একদম বেসিক কনসেপ্ট, আমি হচ্ছে যে এর উপর কিছু এক্সাম্পল নেব, তখন তোদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার ধর আমি একটা এক্সাম্পল নিচ্ছি, জেড প্লাস সিইউ SO4 থেকে আমাদের উৎপন্ন হচ্ছে যে জেড SO4 প্লাস আমাদের উৎপন্ন হচ্ছে যে সিইউ, ঠিক আছে। তো দেখ এই বিক্রিয়াটাকে আমরা হচ্ছে যে আইডেন্টিফাই করব, প্রথম কোন কনসেপ্ট দ্বারা আইডেন্টিফাই করব, অক্সিজেন যুক্ত হওয়া এবং মুক্ত হওয়া, তারপরে আমরা আইডেন্টিফাই করব যে ইলেকট্রন ত্যাগ করা দিয়ে আর কি, তারপরে আমরা আইডেন্টিফাই করব যে ইলেকট্রন ত্যাগ করা এই কনসেপ্টটাকে দিয়ে। ক্লিয়ার হলো? আচ্ছা দেখ, জিঙ্ক আছে, তাহলে জিঙ্ক ধাতু, তো তাহলে ধাতু তো নিস্তড়িত থাকে প্রথমত, তাই না? তোরা বাড়ির লোহায় হাত দিলে তো কারেন্ট তো খাস না, তাহলে জিঙ্ক এখানে জিরো জিরো চার্জ আকারে আছে জিঙ্ক, ঠিক আছে। আচ্ছা দেখ এই জিঙ্কের সাথে কি কোনো অক্সিজেন যুক্ত আছে? এই জিঙ্কের সাথে কোনো অক্সিজেন যুক্ত নেই, হ্যাঁ। কিন্তু দেখ এই জিঙ্কটার সাথে ডান দিকে আমাদের সালফারের যে অক্সিজেন আছে সেটা তো জিঙ্কের সাথেই যুক্ত আলটিমেটলি, তাহলে এই জিঙ্কে কোনো অক্সিজেন নেই, এই জিঙ্কে অক্সিজেন আছে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, জারণ বিক্রিয়া, মানে অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা দেখ এখানে দেখ কপার, এই কপারটাকে যদি আমি বলি এর সাথে অক্সিজেন যুক্ত আছে, সালফারের অক্সিজেন তো অবশ্যই অবশ্যই যুক্ত আছে, CuSO4, SO4 মানে এই যে সালফারের সালফেট, কপার সালফেটের SO4, এই যে O4 এটা তো কপারের সাথে আলটিমেটলি অক্সিজেন আকারে যুক্ত আছে, তাই না? এবার দেখ এই দিকে ডান দিকে কি হচ্ছে, এই কপারের সাথে কি আর অক্সিজেন যুক্ত আছে? নেই, তার মানে অক্সিজেন এর মুক্তি ঘটছে, তাহলে অক্সিজেনের মুক্তি যদি আমার ঘটে তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো যে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো যে বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার হলো? তাহলে দেখ আমরা হচ্ছে যে এই বিক্রিয়াটাকে হচ্ছে যে অক্সিজেন যুক্ত হওয়া এবং হাইড্রোজেন মুক্ত হওয়ার কনসেপ্ট দিয়ে বুঝলাম। এবার হচ্ছে যে সেম বিক্রিয়াটাকেই আমরা হচ্ছে যে ইলেকট্রন ত্যাগের কনসেপ্ট দিয়ে এবার আমরা বুঝবো, ইলেকট্রন ত্যাগের কনসেপ্ট দিয়ে আমরা ব্যাপারটাকে আমরা বুঝবো। দেখ আমাদের বিক্রিয়াটা ছিল কি, বিক্রিয়াটা আমাদের ছিল Zn প্লাস CuSO4 উৎপন্ন হয়েছিল ZnSO4 প্লাস Cu। আচ্ছা দেখ সবার আগে দেখ এই কপার সালফেটটা এরকম হয়ে গেছে, তার মানে কি এর মাথায় 2 প্লাস আছে আর এর মাথায় 2 মাইনাস আছে, মানে এরা তো আয়নীয় বন্ধন গঠন করেছে, কপার সালফেট CuSO4 2 প্লাস 2 মাইনাস, বুঝতে পারলি? তো একটা প্লাস একটা মাইনাস অপরকে অ্যাট্রাক্ট করে, একে অপরকে অ্যাট্রাক্ট করে, তাই একে অপরকে অ্যাট্রাক্ট করেছে এবং 2 প্লাস 2 মাইনাসের সাথে কেটে গিয়ে CuSO4 আকারে আছে। ক্লিয়ার হলো? আচ্ছা তাহলে দেখ কপার সালফেট, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস আর এখানে হচ্ছে যে 2 মাইনাস আকারে তো আগে ছিল, ঠিক আছে। মানে CuSO4 তো এটা লবণ, তাই তো, যখন হচ্ছে যে ওই পাশাপাশি যুক্ত হয় কপার আর সালফেট যখন পাশাপাশি যুক্ত হয় তখন হচ্ছে যে প্লাস 2 চার্জ কে মাইনাস 2 চার্জ ক্যান্সেল আউট করে দেয়, ওই জন্য লবণে হাত দিলে কোনো কারেন্ট খাস না, বোঝা গেল? তো যদি আমি আগের স্টেপে যাই তাহলে হচ্ছে যে এর মাথায় 2 প্লাস আছে এর মাথায় 2 মাইনাস আছে। ক্লিয়ার হলো? আচ্ছা দেখ জিঙ্ক, জিঙ্ক কি, জিঙ্ক একটা ধাতু, তাহলে ধাতুর মাথা ধাতু নিস্তড়িত আকারে তো থাকে, তাই না? তাহলে জিঙ্কের মাথায় আমাদের আপাতত আছে কি, জিরো চার্জ আছে, জিরো চার্জ আছে, তাই তো। এইবার দেখ এই জিঙ্কটাই আমাদের এদিকে গিয়ে হয়ে গেছে ZnSO4, এই জিঙ্কটাই আমার এদিকে হয়ে গেছে যে ZnSO4, তাই তো হয়েছে? আচ্ছা তাহলে ZnSO4 হওয়ার জন্য কি হবে, জিঙ্কের মাথায় 2 প্লাস আসতে হবে না,
অবশ্যই আসতে হবে, আর সালফারের মাথায় 2 অবশ্যই আসতে হবে, নইলে Zn আর SO4 পাশাপাশি অবস্থান করবে কি করে, তাই না? অবশ্যই আসতে হবে। আচ্ছা দেখ, তাহলে জিঙ্কের মাথায় প্রথমে 0 চার্জ ছিল, জিঙ্ক এর মাথায় এখন 2+ চার্জ এসছে। কখন আসবে? কখন আসবে? যখন জিঙ্ক দুটো দুটো ইলেকট্রন দান করবে। দুটো ইলেকট্রন যখন আমাদের দান করবে, বুঝতে পারলি? দুটো ইলেকট্রন দান করবে, তাহলে ইলেকট্রন দান করা আর ত্যাগ করা একই ব্যাপার। তাহলে হচ্ছে ইলেকট্রনকে যদি আমার ত্যাগ করে দেয়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া। আচ্ছা, এইটাকে আমরা বলবো যে জারণ বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখ, সেম যদি আমি বলি যে দেখ এখন তো কপার, এইদিকে ডান দিকে উৎপন্ন হয়ে গেছে কপার, তো কপার মানে তামা, তামা তো একটা ধাতু নিস্তড়িত, তাহলে কপারের মাথায় এখন 0 চার্জ, কপারের মাথায় 0 চার্জ। কিন্তু আগে আগে আমাদের কপারের মাথায় 2+ চার্জ তো ছিল, কপারের মাথায় আমাদের 2+ চার্জ ছিল, এখন কপারের মাথায় আমাদের 0 চার্জ হয়েছে। তাহলে হচ্ছে যে এই যে কপারের মাথায় 2+ চার্জ মানে Cu 2+ থেকে যদি আমি Cu এর রূপান্তর ঘটি, তাই তো, Cu0 মানে হচ্ছে নিস্তড়িত, মানে এটা কখন হবে বল? কখন হবে? Cu2+ মানে প্রথমে কপার বড়লোক ছিল, দাতা, কপার প্রথমে বড়লোক ছিল, কপার ইলেকট্রন দান করেছিল, হ্যাঁ, কপার ইলেকট্রন দান করেছিল। এবার সেই দান করা ইলেকট্রনগুলা যখন কপার ফিরিয়ে নেবে আর কি, সেই দান করা ইলেকট্রনগুলো যখন আমাদের ফিরিয়ে নেবে, তাহলে সেটা আবার কপারে কনভার্ট হয়ে যাবে, বুঝতে পারলি? তাহলে হচ্ছে যে ফিরিয়ে নেওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করাই তো হলো, তাহলে Cu2+ ইলেকট্রন গ্রহণ করেছে, তবেই তো Cu এর রূপান্তর ঘটেছে, তাই না? আচ্ছা, তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে? ইলেকট্রন গ্রহণ। ক্লিয়ার? ইলেকট্রন আমাদের গ্রহণ। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো? CuSO4 থেকে আমাদের উৎপন্ন হয়ে গেল Cu, এইটাকে আমরা বলবো যে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার হলো ব্যাপারটা? কারোর কোনো ডাউট? আশা করি কারোর কোনো ডাউট নেই। আচ্ছা, এইবার তাহলে আমরা হচ্ছে যে ইলেকট্রনের সাপেক্ষে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এইবার আমাদের আরেকটা টপিক যেটা বেঁচে থাকছে, সেটা হচ্ছে যে অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি বা হ্রাসের সাপেক্ষে আমরা ব্যাপারটা কি করে বুঝবো। তো এইটা এবার আমরা দেখবো আর কি। তো ধর এবার আমরা দেখবো যে অক্সিডেশনের বৃদ্ধি এর সাপেক্ষে। তো দেখ, তোকে ধর এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে, এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে। তো আমরা একটা জিনিস জানি যে Fe2+ হয়, আবার Fe3+ হয়। তো দেখ, আমরা যদি প্রথম ক্ষেত্রে দেখি FeCl3, তাহলে কোনো একটা অক্সিডেশন নাম্বার তার পাশের যৌগের সাপেক্ষে বিচার করব। তাহলে দেখ এখানে 3টে ক্লোরিন যুক্ত আছে, আর ক্লোরিনের আমার একটা ইলেকট্রন চাই, ক্লোরিনের আমার একটা ইলেকট্রন তো চাই, তাহলে এরকম 3টে ক্লোরিন কটা ইলেকট্রন চাইবে? 3টে ইলেকট্রন। তাহলে Fe এর মাথায় 3+ আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখ ডান দিকে যে FeCl2 উৎপন্ন হয়েছে, এখানে দেখ ক্লোরিন কটা আছে? 2টো, তাহলে Fe এর মাথায় +2 চার্জ হবে, বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখ আমাদের এই যে FeCl3 থেকে আমাদের উৎপন্ন হচ্ছে FeCl2, তাহলে দেখ আমার এই 3টা হচ্ছে যে অক্সিডেশন নাম্বার, আর এই 2টা হচ্ছে যে আমাদের কি, এই 2টা আমাদের অক্সিডেশন নাম্বার। তাহলে এই যে অক্সিডেশন নাম্বারের তো আমাদের হ্রাস ঘটছে, তো অক্সিডেশন নাম্বারের আমাদের হ্রাস ঘটছে, অবশ্যই অক্সিডেশন নাম্বারের আমাদের হ্রাস ঘটছে। তাহলে অক্সিডেশন নাম্বারের হ্রাস ঘটা, এটাকে আমরা কি বলবো তাহলে? বিজারণ বিক্রিয়া। বিক্রিয়া। আচ্ছা, এবার দেখ SnCl2, তাহলে দেখ ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে Sn এর তাহলে এরকম দুটো ক্লোরিন আছে, Cl2 আছে, তাহলে হচ্ছে যে Sn এর মাথায় কি হবে? +2 চার্জ। আচ্ছা, এবার দেখ ক্লোরিনের যোজ্যতা 1, এখানে 4টে ক্লোরিন আছে, তাহলে Sn এর মাথায় প্লাস চার্জ হয়ে যাবে। তাহলে দেখ হচ্ছে যে এই একটা বিক্রিয়া হচ্ছে যে SnCl2 থেকে SnCl4 উৎপন্ন হচ্ছে তো, SnCl2 থেকে SnCl4 উৎপন্ন হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটাকে এবার আমরা কি বিক্রিয়া বলবো? দেখ এখানে আমাদের কি হচ্ছে, দেখ এখানে আমাদের এই যে 2+, এই যে 2+টাকে এটা আমরা কি বলবো? অক্সিডেশন নাম্বার। আর এদিকে Sn এর মাথায় এই যে 4+, এটাকে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি ঘটছে, 2 থেকে 4 হয়ে যাচ্ছে, 2 থেকে 4 হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা কি বিক্রিয়া বলবো? জারণ বিক্রিয়া বলবো, বোঝা গেল? জারণ বিক্রিয়া
বা জারণ বিক্রিয়া বা আমাদের অক্সিডেশন রিয়াকশন বলবো। বোঝা গেল ব্যাপারটা? তো আশা করি তোদের বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমরা আরেকটা কনসেপ্ট দেখব যে জারক পদার্থ কি আর বিজারক পদার্থটা কি। ব্যাস ওইটা দেখবো, তারপরে কিছু এক্সাম্পল দেখবো। তো এইটার উপরে আর কিছু বেঁচে থাকে না। তারপরে যে কনসেপ্টটা দেখবো সে কনসেপ্টটা হচ্ছে যে কি জারক আরে জারক দ্রব্য আর একটা হচ্ছে যে বিজারক। বিজারক দ্রব্য তো হচ্ছে যে অক্সিডাইজিং এজেন্ট আর হচ্ছে যে রিডিউসিং এজেন্ট। আচ্ছা, তো জারক দ্রব্য কারা? যারা জারণে সাহায্য করে। যারা আমাদের জারণে সাহায্য করে। আচ্ছা, বিজারক দ্রব্য কারা? যারা বিজারণে সাহায্য করে। যারা বিজারণে সাহায্য করে। আচ্ছা, এবার তোরা পরীক্ষায় কিন্তু এখানে যারা টারা লিখে দিস না, লিখবি যে যেসব অণু বা যেসব পরমাণু বা যেসব আয়ন জারণে সাহায্য করে তাদের জারক দ্রব্য বলে, আর যারা বিজারণে সাহায্য করে তাদের বিজারক দ্রব্য বলে। তো দেখ একটা আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটাকে দেখে নিচ্ছি। দেখ আমরা আবার সেম এক্সাম্পল নিচ্ছি। আচ্ছা, দেখ আমাদের Zn প্লাস CuSO4, তাহলে আমাদের উৎপন্ন কি হবে? ZnSO4 প্লাস Cu। আচ্ছা, দেখ একটা জিনিস দেখ, Zn থেকে ZnSO4 হওয়ার জন্য এর মাথায় +2 চার্জ আসতে হবে, আর এর মাথায় আচ্ছা এর মধ্যে -2 আসতে হবে, সেটা আমাদের লেখা দরকার নেই। তাহলে Zn থেকে Zn2 প্লাস এ যাওয়ার জন্য আমাদের হচ্ছে যে দুটো ইলেকট্রন ত্যাগ করছে। দুটো ইলেকট্রন ত্যাগ করছে কে? জিঙ্ক করছে। দুটো ইলেকট্রন ত্যাগ জিঙ্ক করছে। সেই দুটো ইলেকট্রন নিচ্ছে কে? জিঙ্ক। যে দুটো ইলেকট্রন এখান দিয়ে 2 ইলেকট্রন আমার জিঙ্ক যে ত্যাগ করে দিল, সেই ইলেকট্রনটা নিচ্ছে কে? সেই ইলেকট্রনটা নিচ্ছে আমাদের কপার। বুঝা গেল? সেই ইলেকট্রনটা আমাদের নিচ্ছে কপার। কে নিচ্ছে? সেই ইলেকট্রনটা আমাদের নিচ্ছে হচ্ছে যে কপার। বুঝতে পারলি? তাহলে এবার এইটুকু পুরোটা ভুলে যা, যা আছে ভুলে যা। দেখ ZnSO4। আচ্ছা, তো দেখ কপার সালফেটের থেকে কপার উৎপন্ন হচ্ছে। কপার সালফেট থেকে কপার উৎপন্ন হচ্ছে, তাহলে হচ্ছে যে অক্সিজেন সরে যাচ্ছে, তাহলে আমরা এটাকে কি বলবো? বিজারণ বিক্রিয়া। তাই বলবো তো? বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তো বিজারণ বিক্রিয়াটা কখন হচ্ছে? যখন হচ্ছে যে Cu2 প্লাসটা Cu এ কনভার্ট হচ্ছে। Cu2 প্লাসটা Cu এ কনভার্ট হচ্ছে, তাই তো? আচ্ছা, তো এই Cu এ যে কনভার্ট হলোটা কি করে? এই জিঙ্কের দেওয়া অতিরিক্ত ইলেকট্রনটাই তো কপার গ্রহণ করলো, তবেই তো হচ্ছে যে এদের বিজারণটা ঘটলো। তবেই তো এদের বিজারণটা ঘটলো, তাই না? জিঙ্কের দেওয়া দুটো অতিরিক্ত ইলেকট্রন কপার গ্রহণ করলো বলেই তো CuSO4 এর এই যে বিজারণ বিক্রিয়াটা সম্পন্ন হলো, তাই তো? তার মানে কি এই জিঙ্ক দুটো ইলেকট্রন দিয়ে হেল্প করছে বা সাহায্য করছে, তাই তো? তাহলে জিঙ্ক কিসে সাহায্য করছে? বিজারণ বিক্রিয়াতে সাহায্য করছে। তাহলে জিঙ্ককে আমরা কি বলবো? বিজারক বিজারক দ্রব্য বা রিডিউসিং এজেন্ট। বোঝা গেল? আচ্ছা, এবার দেখ, এবার এই ব্যাপারটাকে তো আমি ঘুরিয়েও বলতে পারি। এই ব্যাপারটাকে আমি ঘুরিয়েও বলতে পারি। কি বলতে পারি? জিঙ্ক থেকে আমার উৎপন্ন হচ্ছে ZnSO4, তাহলে হচ্ছে যে অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো যে জারণ বিক্রিয়া।
আচ্ছা, হচ্ছে তো। এবার দেখ, জিঙ্কের এই অতিরিক্ত দুটো ইলেকট্রন কপার গ্রহণ করছে বলেই তো এখানে জারণ বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। হ্যাঁ কি না তাই বল? হ্যাঁ অবশ্যই। এই সিইউ যদি দুটো ইলেকট্রন না গ্রহণ করতো তাহলে জিঙ্ক থেকে Zn SO4, মানে এখানে তো আমাদের +2 চার্জ আসতে হবে তবে তো Zn SO4 হবে, এখানে -2 চার্জ, তবে তো Zn SO4 হবে, আদারওয়াইজ তো কোনোভাবে সম্ভব নয়, তাই না? আচ্ছা, তাহলে এই কপার গ্রহণ করছে, তার মানে এখানে আমাদের কপারও হেল্প করছে, কপার হেল্প করছে। তাহলে কপার কিসে হেল্প করছে? জারণ বিক্রিয়ায়। তাই আমরা কপারকে বলবো যে জারক পদার্থ, জারক পদার্থ। বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখ, এবার আমাদের এখানে আরেকটা কথা আমি শুধু লিখিনি। কি লিখিনি? দেখ, জারক দ্রব্য কারা? যারা জারণে সাহায্য করে। তাহলে দেখ, এইটা জারণ বিক্রিয়া, আর এই জারণে সাহায্য করছে কে? কপার। দেখ, কপার কপার কিন্তু হচ্ছে যে নিজে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, বুঝতে পারলি? নিজে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, অন্যজনের জারণ ঘটাচ্ছে কিন্তু নিজে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাহলে দেখ, যারা জারণে সাহায্য করে কিন্তু কিন্তু নিজে বিজারণে বা বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা বলতে পারিস। বা নিজে বিজারিত হয়, এটা বললে বেশি ভালো হয়। নিজে বিজারিত হয়, এটা এটা বললে বেশি ভালো হয় আর কি। আচ্ছা, এবার দেখ, বিজারক দ্রব্য কি? যারা বিজারণে সাহায্য করে, বিজারণে সাহায্য করে। তাহলে এই যে বিজারণে সাহায্য করছে, তাহলে বিজারণকে, এই যে এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, তাহলে এই বিজারণ বিক্রিয়ায় হচ্ছে যে সাহায্যটা করছে কে? জিঙ্ক। জিঙ্ক সাহায্য করছে, ঠিক আছে? তাহলে যারা বিজারণে সাহায্য করে কিন্তু নিজে নিজে কি হয়? জারিত হয়, বুঝতে পারলি? নিজে জারিত হয়। দেখ, জিঙ্ক থেকে Zn SO4, তার মানে জারিতই তো হচ্ছে আলটিমেটলি, তাই না? তাহলে এই কথাটা কিন্তু মনে রাখবি যে যারা বিজারণে সাহায্য করে কিন্তু নিজে জারিত হয়, আর এটা যারা জারণে সাহায্য করে কিন্তু নিজে বিজারিত হয়। ক্লিয়ার হলো? তাহলে বিজারক পদার্থ, জারক পদার্থের কনসেপ্টটা আশা করি তোদের ক্লিয়ার। তো আজকের ভিডিওতে এই অবধিই। তো পরের দিন আমরা কিছু কেমিক্যাল রিয়াকশন নেব এবং সেগুলো দেখব যে জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া।